आजाना दिल है दीवाना, आजाना दिल है दीवाना, आजाना 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 आजाना। Sorry. Thank you. Bye. Hi. মা, আমি ঝিঙে কাটছি, চিংড়ি দিয়ে রান্না করবা। উফ, হ্যাঁ রে, অন্য কোনো ছেলে হলে চাকরি বাকরি করে ঘরে মুঠো মুঠো টাকা আনতো। এত বড় হয়েছিস, ঘরে বসে সবজি কাটছিস, তোর কি একটু লজ্জা নেই? কি গো মা, সকাল সকাল বাবার মুখ দেখে উঠেছো নাকি? এত রাগ দেখাচ্ছ কেন? তোর কাণ্ড কারখানা দেখে সবাই রাগ করবে। হা হা, মাতাশ্রী, এই যুগ সীতা সাবিত্রীর যুগ থেকে রামচন্দ্রের যুগে প্রবেশ করেছে। এই যুগের পুত্ররা সবাই ভালো করে শাকসবজি কাটতে পারে। তোমার তো বরং গর্ব করা উচিত যে ঈশ্বর তোমায় কৃপা করে এরকম একটা সর্বগুণ সম্পন্ন সন্তান প্রদান করেছে। বুঝলে মাতাশ্রী? প্যাম প্যাম প্যাম। হ্যাঁ রে, মার্কেটে গিয়ে সবজি কিনবি, সবজি কেটে রান্নাও করবি। এসব যদি এখানে না করে কোনো হোটেলে গিয়ে করতিস, তাহলে খেয়ে দে 300-400 টাকা রোজগার করতে পারতিস। কুলাঙ্গার টাকা। আমি অফিস যাচ্ছি। তোর বাবা বড় ভাগ্যবান লোক মা, মেয়ে জন্মেছিস, তবু ছেলেদের মতো সমান রোজগার করছিস। আর আমার স্ত্রী ছেলে পাওয়ার জন্য ঠাকুরের মাথা জবা ফুল চড়িয়েছিল বলে গাধার মতো ছেলে পাঠিয়েছে, ওকে রান্নাঘরে সাহায্য করে। কেন এমন বলছো? চুপ কর। এ মাসে ইনক্রিমেন্ট হয় আমার মাইনে 1500 টাকা হয়ে গেল মেশো। গত জন্মে পাপ করেছিলাম তো, তাই এই জন্যই ভুগছি। মেশো, আমি যদি ছেলে হতাম না, আর যদি ওর মতো এমন সুন্দর চেহারা থাকতো না, তাহলে আমি নিশ্চয়ই মিলিটারিতে জয়েন করতাম। আমি আসছি মেশো। আয়। চলি গো। এই মেয়েটার উপর কেন রাগ করছিস? সে তো মেয়ে হয়ে রোজগার করে সংসার চালাচ্ছে, আর তুই এত বছরের মধ্যে রোজগার করে আমাকে তো কিছু দিলি না। তোর মাকে তো দুটো শাড়ি কিনে দিতে পারিস। শাড়ি দিচ্ছ, আমি কেন দেবো? চুপ। কেন আমার ছেলেকে অপমান করছো গো? ও কি বুড়ো হয়ে গেছে নাকি? দেখবে দেখবে, দিন আসবে আমার জন্য এত শাড়ি আনবে, পরার সময় পাবো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে স্বর্গে বসিয়ে দেবে। কুলাঙ্গার কোথাকার। থামো থামো, খাবে চলো। ধুর ধুর, নেকুজি করেছে। ও, সাহেবের এমনি রাগ হয়ে গেল না? হ্যাঁ রে, এই রাগটা খাবারের উপর না দেখিয়ে চাকরির উপর দেখালে ভালো করতিস। কুলাঙ্গার কোথাকার। চলো, স্কুলের সময় হয়ে যাবে। ও ঠিক বয়স হলে বুঝে যাবে। কি বললে? বাচ্চা? ও বাচ্চা? তুমিই বলো দীনবন্ধু, এই গ্রামে চাকরি না করে কটা লোক বসে আছে। কুলাঙ্গার। হ্যাঁ রে, আরেকটা কোথায় গেল? মামা উপরের ঘরে শুয়ে আছে, ডাকলাম, বললো আমাকে কেন ডিস্টার্ব করছিস? আমি একেবারে দুপুরের খাবার সময় হয়েছে। লাট সাহেবের নাতি। ওহো, চলো চলো চলো, টাইম হয়ে গেছে। কুলাঙ্গার হতবাগা কোথাকার। শোন ভাগনা, ব্যাপারটা ভালো তো? খাবার রেখে গেছে কি? আরে টিফিন করব, দুপুরের খাবারটা দিয়ে গেছে। শুধু আমার একার নয়, তোমার জন্যেও। গুলিমার ভাগনা, এটা কি নতুন কথা? এ তো প্রতিদিনের কথা। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। আরে ভাইয়া, আজ স্কুল যাসনি কেন? পেটে ব্যথা হয়েছিল স্যার। পেটে ব্যথা না? বদমাশ, মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলা। বড় হলে তুই কি হবি? মিথ্যে কথা বলা। ওই বারান্দায় যে দুটো বুড়ো গাদা বসে আছে, তুই কি ওদের মতো হবি? বদমাশ, চল আমার সাথে। শুনছিস তো, গায়ের লোক আমাদের দেখা অনেক সুযোগ পাইয়া গেছে। এই জন্যই আমি আর একটা রাস্তা ঠিক করেছি। কি? কালকেই কাজ থাক বা না থাক, সকাল 9টায় যাব, বিকাল 5টায় আসবো। কোথায়? যেখানে যাই। তোর কি? তোর ইচ্ছা হলে যাবি, না হলে যাবি না। আর এমনিতে গায়ের লোক দেখবে আমরা কাজ করছি, রেসপেক্ট দেবে। কিছু না করলে পার্টিকুলারই মেয়েরা তো রেসপেক্ট দেবে। আর ছেলেগুলো? হ্যাঁ, ছেলে পুলে বুড়ো আমরা সবই সমান। ওরা রেসপেক্ট দিলেই বাকি, না দিলেই বাকি। কি
দেখলাম আমার এই চোখে হ্যাঁ। ভাগ না দরজা জানলার মতন সবই খুলে দিছে রে। আমি চলে যাবো নাকি? বজরঙ্গবলী আমি দেখবো না। ভাগ না। কি হলো? মেয়েগুলো বেরিয়ে যাচ্ছে যে, কিন্তু দিদিমণি ভিতরে আছে। কি কাজ ওর? ভিতরে কি করছে? কদা ফিনাইলটা নিয়ে আয় তো। যাই দিদি। এই পাদা, এটা কোথায় গেলি তুই? পাদা, এই যে দিদি। কোথায় মরেছিলি তুই? যা জল নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম, ছুটি তো অনেকক্ষণ হয়ে গেছে, আপনি ভিতরে এতক্ষণ কি করছিলেন? আমি এ? কি করছিলাম? এ? আমি মিশিয়ে মিশিয়ে রাখছিলাম এ? আর একটা একটা করে ফেলে দিচ্ছিলাম। বাহ, কি ডায়লগটা দিলেন ম্যাডাম! মিশিয়ে মিশিয়ে রাখছিলেন মানে মিশানো, মানে এক আটি করে ফেলে দিলেন মানে বিয়োগ। আপনি তাহলে অঙ্কের ম্যাডাম। আচ্ছা, আর ভিতরে সব কি করছিলেন? বোতলে ছিল লাল ঔষধ, জল মিশালে হবে সাদা, আর তাকে ফেলে দিয়ে যেখানে কালো ছিল তাকে করেছি সাদা। আরে মা, অঙ্কও করাচ্ছ, বিজ্ঞানও পড়াচ্ছ, তারপরে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে দিচ্ছ। বুঝে গেছি, স্কুল ছুটির পর প্ল্যান কইরা টিউশনি করাচ্ছ। বিউটিফুল টিচার। আমারও টিউশনি পড়াও না। মিশানো প্লাস যোগ। কোথায় রাস্তায়? হ্যাঁ, রাস্তায় কেন বললে? বললে তোমার বাড়ি গিয়ে পড়বো, তোমার কাছে বসে শুধু অঙ্ক করে যাবো। ঠিক আছে, তুমি আমার বাড়িতে আসবে। বাই। এ তো দেখতাছি সুইপার, আমি তো ভাবছিলাম শিক্ষিকা। দাদা, ফিনাইলটা নিয়ে আয় তো। এই যা, এক বালতি জল নিয়ে আয়। এই, ইস, এক বালতি জল! তুমি এখানে কি করছো? হাই রে, তুমি এখানে কি করছো? তুমি এত চালাক! বলছিলে মিশা রাখছি, আমি ভাবলাম অঙ্ক করাচ্ছে মানে ম্যাথমেটিক্স করাচ্ছো। বোতলে থাকা লাল ঔষধ জলে মিশাইলে সাদা, ভাবলাম বিজ্ঞান মানে সায়েন্স পড়াচ্ছো। তারপরে ছাপা করছো, ভাবলাম পড়ানোর ব্ল্যাকবোর্ড ছাপা করছো। দেখি এখন তুমি পায়খানা ছাপা করছো। ড্রেস দেখছো, একেবারে আইএস অফিসারের মতন। কাঁধে ব্যাগ, পায়ে জুতা, হাতে ছাতা, মাথায় গোছা, গোছার ভিতরে ফুল, ফুলের ভিতরে শুল। হাই রে, আমাকে একেবারে পাগল করে দিল। এই, হাসবে না, একদম হাসবে না বলছি, সত্যি বলছি। বাবাজি হইয়া যাব, কিন্তু তোমার মতো মাইয়ার সাথে প্রেম করব না। এই প্রেম বাবু, দাঁড়াও না ডার্লিং। এই, দূরে থেকে আমার সাথে কথা বলা। আমার স্ত্রী যেও না গো ডার্লিং, তোমারে নিয়ে আমার কত স্বপ্ন। এই স্বপ্ন? কিসের স্বপ্ন? দুজনে মিলে কি করে পায়খানা সাফা করে যায় সেই স্বপ্ন? হ্যাঁ, দেখো মুখটা দেখো, দেখে যেন মনে হচ্ছে বাঁধাকপির ফুল।